আমরা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি এবং আমাদের এই কাঁচিকাটা রক্ষার্থে আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি, কারণ এই নদী আমাদের এই কাঁচিকাটাকে, এই জন্মভূমিকে গ্রাস করে ফেলতেছে। এই কারণে আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যদি এরকম ভাবে ড্রেজিং এ মাটি কাটতে থাকে, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ধ্বংসের মুখে চলে যাবে। যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড, সেজন্য শিক্ষা যদি না থাকে জাতি হরণ হয়ে যাবে, জাতি অন্যদিকে চলে যাবে। সেই জন্য আমাদেরকে এই কাঁচিকাটাকে স্থায়ী পরিবারের জন্য আমরা আবেদন করছি, এবং এই যে অবৈধ যে ড্রেজিং কে মাটি কাটছে এগুলোকে যাতে বন্ধ করে, সেই জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। মধ্য দিয়ে এখান থেকে বালু নিয়ে যাওয়া হয়, তো আমরা চাই যে এখানে বালু নিয়ে যাওয়া হয়, এই বালুটা বন্ধ করতে হবে। বালু নিয়ে যাওয়ার কারণে এখন আরো বেশি নদী ভাঙন হয়, এমনিতেই নদী ভাঙন, তাছাড়া যদি বালু নিয়ে যায় আমাদের এখান থেকে নদী ভাঙন আরো বেশি হয়। হ্যাঁ, আমাদের যে অস্থায়ী বাড়িঘর আছে, যদি নদী ভাঙন হয় সেগুলো আর এখানে রাখতে পারবো না আমরা। শরীয়তপুরের কাঁচিকাটা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন দেখা দিচ্ছে, যার কারণে কাঁচিকাটা ইউনিয়ন নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। এছাড়াও কাঁচিকাটায় বিভিন্ন ধরনের খনিজ সম্পদের সন্ধান মেলায় এবং শিক্ষা প্রতিষ্ঠান ও 40,000 লোকের বসত ভিটা রক্ষার জন্য 10,000 লোকের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় লোকজন। এতে উপস্থিত ছিলেন কাঁচিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম.এ হামিদ সর্দার এবং মানববন্ধন কর্মসূচির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান বাহাদুর সর্দার। শনিবার 3 মে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পদ্মা নদীর পাড়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সাধারণ মানুষের অবস্থান কর্মসূচি সম্পন্ন করে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা তাদের বসত ভিটা রক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানান। এছাড়াও মানববন্ধন শেষে মাহবুবুর রহমান বাহাদুর সর্দারের নেতৃত্বে সংবাদ সম্মেলন করেন। এ সময় কঠিন হুঁশিয়ারি দিয়ে এস.এম.এ হামিদ সর্দার বলেন, প্রশাসন যদি অবৈধ বালু উত্তোলন বন্ধ না করে আমরা আমাদের কাঁচিকাটা নদী দিয়ে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব। সেই সময় অবৈধভাবে বালি কাটছে, সেই বালি কাটার কারণে কিন্তু এই চরগুলো ধ্বংস হয়ে গেছে। সামনের দিকে যে চর ছিল, যে কয়েকজন সাংবাদিক দেখেছে, সেখানে শত শত একর ভূমি, যেখানে আলু হয়েছে, যেখানে ইরিদান হয়েছে, ইরিদানের বক ছিল, সমস্ত জমিগুলো ধ্বংস হয়ে গেছে এই অবৈধ বালু কাটার কারণে। বালি কাটা অবৈধ আর বৈধ, বালি কাটা তো বালি কাটাই। সেই বালি কাটলে চরগুলি আস্তে আস্তে নদীটা এদিকে ধাবিত হয়, স্রোত ধাবিত হয় এবং চরটা আস্তে আস্তে শেষ হয়ে যায় এবং এদেশের মানুষ নিঃস্ব হয়ে যাবে। নাম ছিল আরেকটা কথা আমি যেটা জানতে পাইছি, ওখানে নাকি খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে, ওখানে নাকি খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। প্রয়োজনে ওইটা খনিজ সম্পদ এলাকা ঘোষণা করা হোক, আবারও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অনুসন্ধান করে দেখে প্রয়োজনে এটা খনিজ সম্পদ এলাকা ঘোষণা করা হোক। এরা আমরা প্রশাসনের মাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি যে এখানে রিপোর্ট আছে আমাদের। অন্যদিকে প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান বাহাদুর সর্দার বলেন, আমাদের ইউনিয়নে খনিজ সম্পদের সন্ধান মিলেছে, সুতরাং সরকার কর্তৃক কাঁচিকাটাকে খনিজ সম্পদ অভয়ারণ্য ঘোষণা করতে হবে এবং বালু উত্তোলন অতি শীঘ্রই বন্ধ করতে হবে। হয়েছে কাঁচিকাটাতে, এর পূর্বে আমরা সর্বপ্রথম আমাদের যে কার্যক্রমটা শুরু হয়েছে, আমরা যখন শুনতে পেয়েছি যে কাঁচিকাটাতে একটি বালুমহল ঘোষণা করতে যাচ্ছে, সর্বপ্রথম শ্রদ্ধাভাজন এস.এম. হামিদ সরকারের স্বাক্ষরিত আমরা একটা চিঠি প্রথম উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করি। সেটা সাথে সাথে সেটা আরেকটা কপি আমরা জেলা নির্বাহী অফিসার ডিস্ট্রিক্টে প্রদান করি, শরীয়তপুর জেলাতে, এবং ডিসি বরাবর প্রদান করি এবং ওয়াটার বোর্ডে প্রদান করি। যখন ওনারা এটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তারপরে আমরা বরাবর বিভাগীয় কমিশনার ঢাকা সেগুনবাগিচাতে আমরা একটা চিঠি প্রদান করি। সেই চিঠিতে আমরা অনুলিপি রাখি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁ, মাননীয় উপদেষ্টা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সচিব মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়, সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব জ্বালানি খনিজ সম্পদ বিভাগ, মহাপরিচালক খনিজ সম্পদ সেগুনবাগিচা, মহাপরিচালক ভূদপ্তর অধিদপ্তর সেগুনবাগিচা, জেলা প্রশাসক, এই অনুলিপিগুলা তাদের অফিসে আমরা দিই এবং সেখান থেকে পরবর্তী পদক্ষেপ আমরা যে আজকের যে মানববন্ধন হয়েছে, এখান থেকে যদি ওনারা যে বালিমহল ঘোষণা দিয়েছে এবং স্থায়ী বেড়িবাঁধ এটা নির্মাণের পদক্ষেপ না নেয়, আমাদের
পরবর্তী পদক্ষেপ আমরা এই মানববন্ধনের পরেই আমাদের অ্যাডভোকেট আছে এখানে, তার মাধ্যমে আমরা হাইকোর্টে রিট করবো। রিটের মাধ্যমে আমরা এই বালুমহল বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করব। ইতিপূর্বে একটি রিপোর্ট আমাদের কাছে আইনি পরীক্ষা যাবে, ইতিমধ্যে একটা রিপোর্ট